বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাকের আয়াত নম্বর 3 মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি কি এমন কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন যা এখনো ঘটেইনি? আপনি কি রাতের পর রাত ঘুমাতে পারছেন না? আপনার কি মনে হয় আপনার জীবন আর আগের মতো হবে না? আপনি কি মানুষের কথা, ভবিষ্যতের ভয়, রিজিকের চিন্তা, সংসারের সমস্যা অথবা নিজের ব্যর্থতা নিয়ে প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন? যদি আপনার উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা, আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নীরবে হাজার হাজার মানুষের হাসি কেড়ে নিচ্ছে। সেই বিষয়টি হলো আন্তরিক চিন্তা। কিন্তু একজন মুমিনের জীবন কি দুশ্চিন্তায় ভরে থাকার কথা? কখনো না। কারণ একজন মুমিন জানে তার একজন রব আছেন, যিনি সবকিছু দেখছেন, সবকিছু জানেন এবং সঠিক সময়ে সর্বোত্তম ফায়সালা করেন। তাহলে কেন আমরা এত ভেঙে পড়ি? কেন আমরা ভবিষ্যতের ভয়ে আজকের সুন্দর সময়টুকুও নষ্ট করে ফেলি? কেন আমরা সেই সমস্যাগুলো নিয়ে রাত জেগে কাঁদি? সেগুলোর মধ্যে অনেকগুলো কোনো দিনই বাস্তবে ঘটে না। ইনশাআল্লাহ আজকের এই আলোচনা আমরা কোরআন, সহিহ হাদিস এবং বাস্তব জীবনের আলোকে জানার চেষ্টা করব কিভাবে অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত হয়ে আল্লাহর উপর ভরসা রেখে শান্তিপূর্ণ জীবন গড়া যায়। তাই অনুরোধ করছি, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ চাইলে আজকের একটি আয়াত, একটি হাদিস বা একটি শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে। অতিরিক্ত চিন্তা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহের আয়াত নম্বর 5 আর 6 মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, একটি বিষয় লক্ষ্য করেছেন কি? শয়তান খুব কম মানুষকে একদিনে ধ্বংস করে। সে ধীরে ধীরে মানুষের মনে সন্দেহ, ভয় এবং দুশ্চিন্তা ঢুকিয়ে দেয়। সে মানুষের কানে কানে ফিসফিস করে বলে, তোমার কিচ্ছু হবে না, তুমি ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ কি তোমার দোয়া কবুল করবেন, তোমার ভবিষ্যৎ অন্ধকার। এভাবেই একজন মানুষ বাস্তব সমস্যার কারণে, বাস্তব সমস্যার আগে নিজের কল্পিত সমস্যার কাছে হেরে যায়। কিন্তু একজন মুমিনের পরিচয় কি? তিনি জানেন আল্লাহ কোনো কষ্টই উদ্দেশ্যহীন ভাবে দেন না। প্রতিটি পরীক্ষার পর আল্লাহ স্বস্তির দরজা খুলে দেন। তাই কষ্ট এলে ভেঙে পড়বেন না, বরং নিজেকে বলুন, আমার রব আমাকে দেখছেন, তিনি আমাকে ছেড়ে দেননি। একবার নিজের জীবনের দিকে তাকান। এমন কত সমস্যা ছিল যেগুলো দেখে আপনি ভেবেছিলেন এবার আর বাঁচবো না, কিন্তু আজ সেই সমস্যাগুলো কোথায়? অনেকগুলোই শেষ হয়ে গেছে। আল্লাহ আপনাকে সেখান থেকেও বের করে এনেছেন। তাহলে আজকের সমস্যাতেও তিনি আপনাকে সাহায্য করতে পারবেন না, এ কথা কিভাবে ভাবলেন? মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা কোনো ইবাদত নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে সঠিক চেষ্টা করাই একজন মুমিনের পথ। যখন দুশ্চিন্তা আসবে তখন শুধু সমস্যার দিকেই তাকাবেন না, বরং আল্লাহর কুদরতের দিকেও তাকান। কারণ সমস্যা যতই বড় হোক, আল্লাহ তার চেয়ে অনেক বড়। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি চিন্তার কাছে হার মানব না, আমি আল্লাহর উপর ভরসা করব, চেষ্টা চালিয়ে যাব এবং কখনো আশা ছাড়ব না। এই বিশ্বাসী একজন মুমিনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। দুশ্চিন্তা দূর করার নববী শিক্ষা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ যারা ঈমান এনেছে
এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদের আয়াত নম্বর 88 আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ মানুষ শান্তি খুঁজছে টাকার মধ্যে, শান্তি খুঁজছে বাড়ি গাড়ির মধ্যে, শান্তি খুঁজছে মানুষের প্রশংসার মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অন্তরের প্রকৃত শান্তি কেবল তার স্মরণেই আছে। আপনি যদি লক্ষ্য করেন, পৃথিবীর অনেক ধনী মানুষও অস্থির হয়ে আছে, অনেক বিখ্যাত মানুষও হতাশা হয়ে আছে, অনেক সফল মানুষও রাতে ঘুমাতে পারেন না। কেন? কারণ টাকা কখনো হৃদয়কে শান্ত করতে পারে না, মানুষের প্রশংসাও করতে পারে না। হৃদয়কে শান্ত করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই, আপনি যখন একা থাকেন তখন কি আপনার জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, নাকি আপনার মন শুধু দুশ্চিন্তায় ভরে থাকে? যখন সমস্যা আসে তখন কি আপনি আগে মানুষের কাছে ছুটে যান, নাকি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান? মনে রাখবেন, যে হৃদয় কোরআন থেকে দূরে চলে যায় সে হৃদয় অস্থিরতায় বাসা বাঁধে, আর যে হৃদয় আল্লাহর জিকিরে জীবিত থাকে সে হৃদয় ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন তখন তিনি আল্লাহর দিকে ফিরে যেতেন, সালাতের মাধ্যমে সাহায্য চাইতেন এবং উম্মতকে ধৈর্য ও তাওয়াক্কুলের শিক্ষা দিতেন। তাই আজ থেকেই একটি অভ্যাস গড়ে তুলুন। সকালে ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করুন, 5 ওয়াক্ত সালাত যত্ন সহকারে আদায় করুন, প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আপনি হয়তো একদিনেই পরিবর্তন দেখবেন না, কিন্তু কয়েক সপ্তাহ পরে অনুভব করবেন যে দুশ্চিন্তা একসময় আপনাকে কাঁদাতো, আজ সেটি আর আগের মতো আপনাকে ভেঙে দিতে পারছে না। কারণ আল্লাহর স্মরণে মানুষের হৃদয়কে এমন শান্তি দেয় যা পৃথিবীর কোনো সম্পদ দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তার জিকিরের মাধ্যমে প্রশান্ত করে দিন, আমিন। আন্তরিক চিন্তা নয়, অতিরিক্ত চিন্তা নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অর্থাৎ অতঃপর যখন তুমি দৃঢ় সংকল্প করো তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরানের আয়াত নম্বর 159 মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, একটি কথা মন দিয়ে শুনুন, অতিরিক্ত চিন্তা আর তাওয়াক্কুল এই দুটি কখনো একসঙ্গে থাকতে পারে না। যে ব্যক্তি সারাক্ষণ শুধু ভয় পায় সে আল্লাহর প্রতিশ্রুতি ভুলে যায়, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে কখনো হাত গুটিয়ে বসে থাকে না, সে চেষ্টা করে, দোয়া করে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়। একবার ভাবুন, একজন কৃষক যদি জমিতে বীজই না বপন করে, শুধু বসে বসে দোয়া করে, ফসল কি হবে? কখনোই হবে না। আবার যদি সে বীজ বপন করে, পরিশ্রম করে, কিন্তু সারাক্ষণ ভয় থাকে হয়তো কিছুই হবে না, তাহলে তার অন্তরে আল্লাহর ভয় থাকলো কোথায়? সঠিক পথ কি? পরিশ্রম করুন, হালাল উপায় অবলম্বন করুন, আল্লাহর কাছে দোয়া করুন, তারপর বিশ্বাস রাখুন যা আল্লাহ নির্ধারণ করবেন সেটাই আমার জন্য সর্বোত্তম। অনেক মানুষ ভবিষ্যতের ভয়ে আজকের কাজটাই শুরু করতে পারে না। কেউ ব্যবসা করতে চায় কিন্তু ভাবে লোকসান হলে, কেউ পড়াশোনা করতে চায় কিন্তু ভাবে আমি যদি ফেল করি, কেউ আবার ভালো কাজ শুরু করতে চায় কিন্তু ভাবে মানুষ কি বলবে। এই ভয়ই তাদের সবচেয়ে বড় শত্রু। মনে রাখবেন, শয়তান চায় আপনি কাজ শুরু করার আগেই হেরে যান, আর আল্লাহ তাআলা চান আপনি তার উপর ভরসা রেখে এগিয়ে যান। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আর অযথা ভয়কে আমার জীবনে নিয়ন্ত্রণ করতে দেব না। আমি আমার সাধ্যের সবটুকু চেষ্টা করব, আমি আমার রবের উপর ভরসা করব, কারণ আমার রব কখনো তার বান্দার পরিশ্রমকে বৃথা যেতে দেয় না। হয়তো তিনি আজ দেবেন না, কাল দেবেন,
হয়তো এই দরজা বন্ধ করবেন, কিন্তু তার চেয়ে উত্তম আরেকটি দরজা খুলে দেবেন। তাই হতাশা হবেন না। আপনার রব সব দেখছেন, আপনার কান্নাও তিনি দেখছেন, আপনার দোয়াও তিনি শুনছেন। আর তিনি যখন ফাইসালা করবেন তখন এমন ভাবে করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা আমরা একটি বড় শিক্ষা পেলাম এই ভিডিওটার মাধ্যম থেকে। অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল, ধৈর্য এবং সঠিক চেষ্টা একজন মুমিনের প্রকৃত শান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উপর সত্যিকার অর্থে ভরসা করার তৌফিক দান করুন, আমিন। যদি আজকের এই আলোচনাটি আপনার অন্তরে সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ভিডিওটি অন্য ভাই বোনদের কাছেও পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো হতাশ মানুষ নতুন করে আশা খুঁজে পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। কমেন্টে লিখে জানান আজকের আলোচনায় কোন কথাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। ইনশাআল্লাহ কোরআন, সহিহ হাদিস এবং হৃদয় স্পর্শী ইসলামী মোটিভেশন নিয়ে নিয়মিত নতুন নতুন আলোচনা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।